জন বার্লা দল ত্যাগ করে তৃণমূলে গেল এবং দলের একাংশকে নিশানা করলে, তাহলে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির একটা খুঁটি কমলো। দেখুন, ভারতীয় জনতা পার্টি রেজিমেন্টেড পার্টি, ক্যাডার বেস পার্টি, কে গেল তাতে কিছু আছে জানা। আমরা ভারতীয় জনতা পার্টি সংগঠনের উপরে ভোট লড়াই করে, ঠিক আছে, আমাদের সংগঠন আছে, আমরা সংগঠনের উপরে দাঁড়িয়ে ভোট জিতবো। আলিপুরদুয়ারে দেখলাম আপনি ওখানকার উত্তরবঙ্গের যোগ্য নেতা এবং সেখানে প্রধানমন্ত্রী নিজের ভোট প্রচার শুরু করলেন, কার্যত বলা চলে। তাহলে কি উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে? কারণ মোদি আসলেন, মোদিজি নিজে আসলেন। দেখুন, মোদিজি ভারতের আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যে কোনো জায়গাতে যেতে পারেন, তার কোনো বাধা নেই। এবং অপারেশন সিন্দুরের পরে প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছেন, সেটাও উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের বুকে। তো নিশ্চিতভাবে সেখানে তো আমাদের যারা কর্মীরা আছে উজ্জীবিত হবেন এবং আগামী দিন 2021 সালে যা রেজাল্ট হয়েছিল তার চেয়ে ভালো রেজাল্ট হবে। 143টা আসন অমিত শাহ আজকে বললেন, 40% কাছাকাছি ভোট পেয়েছে গত নির্বাচনগুলোতে। 4% থেকে 5% যদি আরও বৃদ্ধি পায় তাহলে রাজ্যে ক্ষমতায় ফিরবে, বিশ্বাস করছেন? অবশ্যই আমাদের রাজ্য কেন্দ্রের নেতৃত্ব মানে দিন রাত পরিশ্রম করছেন, আমাদের কর্মীরা পরিশ্রম করছেন। নিশ্চিতভাবে আমাদের 4-5% ভোট বাড়বে এবং আমরা একটা ভালো 170-80 কিংবা তার চেয়ে বেশি সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। গ্রাউন্ড রিলেটি কি একই কথা বলছে? একদম মানুষ অপেক্ষায় আছে, 2026 অপেক্ষায় আছে। সময় আসলেই আমরা সঠিকভাবে আঙুলের ব্যবহার করব এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই। এটা মানুষের মধ্যে আবেগ আছে এবং পরিবর্তন নিশ্চিত। এবার পরিবর্তনকে কেউ ঠেকাতে পারবে না, নিশ্চিতভাবে পরিবর্তন হবে এইবার। মনোজটিকে একেবারে সবসময় আমরা দেখেছি লড়াকু নেতা, কিন্তু অমিত শাহজি আজকে স্টেজে ওঠার প্রথমেই বললেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে, একজন নাম না করে শুভেন্দু অধিকারী নাম বললেন। তাহলে কি বর্তমানে বঙ্গ বিজেপির পোস্টার বয় শুভেন্দু অধিকারী? না, দেখুন, আমাদের যত লোক আছে সবাই যোগ্য নেতৃত্ব আছে এখানে। যে কেউ দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারাতে পারে, যে কেউ দাঁড়িয়ে হারাতে পারে। যদি আপনাকে লড়ার আবার সিদ্ধান্ত দল, দেখুন, আমরা দলের কর্মী, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাচন সমিতি কে লড়াই করবে, কে ভোটে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, সেটা সম্পূর্ণভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন।